এক শক্তিশালী জাতি, যাদের দেহ পাহাড়ের মতো, শক্তি ঝড়ের মতো। তারা ছিল আদ জাতি, যারা পাহাড় খোদাই করে ঘর বানাতো, যাদের শক্তিকে কেউ হারাতে পারতো না। তারা বলতো, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো এক বিভীষিকা, একটি গর্জন যা পাহাড় পর্যন্ত ভেঙে দিতে পারে, আর এক এমন ঝোড়ো বাতাস যা মুহূর্তে ধ্বংস করে দিল পুরো জাতিকে। কমে আদ, এক শিহরণ জাগানো সত্য ঘটনা, যেখানে অহংকারের বদলে তারা পেল ভয়াবহ আযাব। কিভাবে ধ্বংস হলো তারা, এবং কেন আল্লাহ তাআলা তাদের পুরো পৃথিবীর জন্য একটি ভয়াবহ নিদর্শন বানালেন। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ থেকে প্রায় 6500 বছর আগের ঘটনা। নূহ আলাইহিস সালামের যুগের মহাপ্লাবনের পর আল্লাহ তাআলা পৃথিবীতে এমন একটি কম সৃষ্টি করেছিলেন, যাদের মতো দীর্ঘাদেহী আর ক্ষমতাধর কম না পৃথিবীতে কখনো ছিল, না ভবিষ্যতে কখনো হবে। কথা হচ্ছে আদ জাতির সম্পর্কে। এই আদ জাতি ছিল আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের উম্মত। এই আদ ও সামুদ জাতি নূহ আলাইহিস সালামের পুত্র শামের বংশধর ছিল। আদ জাতি ইয়ামেন ও ওমানের মধ্যবর্তী বিস্তীর্ণ এলাকায় বসবাস করত। এই জাতির কাজ ছিল 40 হাত পর্যন্ত লম্বা। তারা সহজে বুড়ো হয়ে যেত না। তারা ছিল শক্তির দাম্ভিকতায় চূর্ণ। এই কমের 1 জন লোকের ক্ষমতা অন্য কমের 90 জন লোকের ক্ষমতার সমান ছিল। এদের আয়ু ছিল 7 থেকে 800 বছর। তারা পাহাড় কেটে সুউচ্চ বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেছিল। এক পর্যায়ে তারা ক্ষমতার দাম্ভিকতায় আল্লাহ তাআলাকে ভুলে গেল, শুরু করে দিল মূর্তি পূজা। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথ দেখানোর জন্য তাদের মধ্যে হুদ আলাইহিস সালামকে নবী হিসাবে প্রেরণ করলেন। হুদ আলাইহিস সালাম তাদেরকে সত্য বোঝানোর পরেও ক্ষমতার দাম্ভিকতায় তারা কখনোই আল্লাহর রাস্তায় ফিরে আসলো না, বরং তারা আল্লাহর নবী হুদ আলাইহিস সালামকেই মিথ্যা প্রতিপন্ন করল। তারা বলল, তুমি যে আমাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাও, তোমার ঘোষিত সেই আযাব কিংবা কোনো মুজিজা না দেখে আমরা কেবল তোমার মুখের কথায় কিভাবে আমাদের বাপদাদার আমলের দেবদেবীদের বর্জন করতে পারি? বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দা করার কারণেই তাদের অভিশাপে তোমার মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উম্মাদের মতো কথাবার্তা বলছো। হুদ আলাইহিস সালাম তখন এই কথার প্রচণ্ড বিরোধিতা করে বললেন, আমাকে যে সত্য পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, আমি সেই সত্য তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। এখন তোমরা যদি তা থেকে নিজেদেরকে প্রত্যাখ্যান করো এবং হঠকারিতার উপর জেদ করতেই থাকো, তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসাবে তোমাদের উপর আল্লাহর সেই কঠিন শাস্তি অবশ্যই নেমে আসবে, যার আবেদন তোমরা আমার নিকট বারবার করছো। অতএব তোমরা সাবধান হও, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসো। কিন্তু হতভাগার দল হুদ আলাইহিস সালামের কোনো কথাই তো কর্ণপাত করলই না, বরং তারা এখানে থেমেও থাকলো না। তারা হুদ আলাইহিস সালামকে বলল, আমাদের চেয়ে শক্তিধর এই পৃথিবীতে আর কে আছে বলো? যদি তোমার ক্ষমতা থাকে তাহলে আল্লাহর আযাব নিয়ে এসো। ফলে এই কথা তাদের উপরে আল্লাহর গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। প্রাথমিক গজব হিসাবে আদ জাতির উপর উপর্যুপরি 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্য ক্ষেতসমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হলো। বাগবাগিচাগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কিন্তু এরপরেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। অবশেষে তারা এক পর্যায়ে বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করল। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা গেল এবং গায়েবী আওয়াজ আসলো যে তোমরা কোনটি পছন্দ করো। লোকেরা কালো মেঘকে কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিস সালাম বললেন, এটা হলো সেই আযাব যা তোমরা তাড়াতাড়ি করে চেয়েছিলে। আল্লাহ তাআলা তখন হুদ আলাইহিস সালামকে তিনার কিছু মুষ্টিমেয় সাথীদের নিয়ে সেই স্থান ত্যাগ করার নির্দেশ দিলেন। অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসলো। 7 রাত্রি ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকলো। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে ঘরবাড়ি সব ধসে ধসে পড়তে লাগলো। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালাগুলো সব উপড়ে ফেলে দিল। মানুষসহ সমস্ত জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হতে থাকলো। আর এভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ও বিশাল দেহের অধিকারী আদ জাতি পৃথিবী থেকে সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।